নমস্কার বন্ধুরা, কুকিং শুকিং বাংলা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আজকে আমার রেসিপি মাছের ডিমের ডালনা। খুব সাধারণভাবে তৈরি করেছি। চেষ্টা করেছি যারা সত্য রান্না শিখবে তারাও যেন অনায়াসেই রান্নাটা করতে পারে। এর জন্য আমি 350 গ্রাম মতন মাছের ডিম নিয়ে নিয়েছি। এটা কাতলা মাছের ডিম। মাছের ডিমটাকে একটা ছাকনার মধ্যে রানিং ওয়াটারে ফেলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ছাকনার জালিগুলো যেন খুব মিহি হয়, তাহলে ডিমের ওয়েস্টেজ খুব কম হবে। তারপর সেটাকে হলুদ আর একটুখানি নুন মাখিয়ে রেখে এইভাবে ডলে ডলে এই যে একটা পাতলা পর্দা থাকে এটাকে যতটা সম্ভব বের করে নেওয়ার চেষ্টা করছি, কারণ এর গায়েও প্রচুর ডিম লেগে থাকে। ডিম একদম রেডি। এবার কিছু বেসিক ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে মিশিয়ে নেব, যাতে ভাজার পর বড়াগুলো খুব সুন্দর টেস্টি হয়। এর জন্য প্রথমেই নিয়ে নেব 2খানা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ আর 7-8টা কাঁচা লঙ্কা, যেগুলো খুব মিহিভাবে কুচিয়ে নিয়েছি। এর সাথে আরও দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ ময়দা, অল্প একটু ধনেপাতা কুচি আর স্বাদমতো নুন আর একটা ডিম ভেঙে দেব। এগুলো দিয়ে প্রথমেই একবার একটু মেখে দেখে নেব। যদি মনে হয় মাখাটা একটু জলীয় ভাব বেশি আছে, তাহলে প্রয়োজন অনুযায়ী আরও ময়দা অ্যাড করে নেব। আমার যেমন আরও 2 টেবিল চামচ ময়দা লেগেছিল ঠিক মতন কনসিস্টেন্সিটা আনতে। তবে এই মাখাটা কিন্তু কখনোই একদম শক্ত হবে না, বা বেশি ময়দাটা দিয়ে দিলে ডিমের স্বাদটা কিন্তু একদমই পাওয়া যাবে না। একটু জলীয় ভাব থাকলেও কোনো ভয় পাওয়ার কারণ নেই, কারণ ডিম আছে এর মধ্যে, আর এমনিও মাছের ডিমের একটা নিজস্ব বাইন্ডিং ক্যাপাসিটি আছে। ভালো করে মাখা হয়ে গেলে এবার দিয়ে দেব 1 চা চামচ গরম মশলা। গরম মশলাটা পরে দিলাম, এতে এর এসেন্সটা খুব সুন্দরভাবে থাকবে। ডিম মাখাটা একদম হয়ে গেছে। এটা কিন্তু কোনোভাবেই রেখে দেওয়া যাবে না, তাহলে বেশি জল ছেড়ে যাবে। কড়াইতে দিয়ে দিলাম সাফিসিয়েন্ট মতন সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে হবে। আমি একটা টেবিল চামচ নিয়ে নিয়েছি, সেই মাপেই ব্যাটারটা ধীরে ধীরে তেলের মধ্যে ছেড়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে এক একটা পিঠ 2-2.5 মিনিট ধরে ভেজে নিলাম, যতক্ষণ না এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসে আর ডিমটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে যায়। ডিম ভাজার তেলেই একটা বড় আলুকে বা মিডিয়াম সাইজের 2টো আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সেগুলোকে আমি হালকা ফ্রাই করার জন্য দিয়ে দিলাম। খুব বেশি কড়া করে ভাজবো না, কারণ ঝোলের সাথেও আলুটা সেদ্ধ হবে। আলুগুলো এরকম লাইট ভাজা হয়ে গেলে সেগুলোকে আর একটা পাত্রে তুলে রেখে দিলাম। কড়াইয়ের তেল গরম থাকা অবস্থাতেই দিয়ে দেব 2টো তেজপাতা, 1 চা চামচ জিরে আর অল্প একটু গোটা গরম মশলা ফোড়ন হিসাবে। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। মিনিট খানেক পেঁয়াজ বাটাটাকে ফ্রাই করে নিয়ে তাতে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ করে আদা বাটা আর রসুন বাটা। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এবার কষানোর পালা। ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। প্রয়োজনে অল্প অল্প জলের ছিটা দেওয়া যেতেই পারে। এবার দিয়ে দেব স্বাদ মতন নুন আর 1 চা চামচ চিনি। চিনি সমস্ত স্বাদগুলোকে ব্যালেন্স করে দেবে, তবে চিনি দেওয়া বা না দেওয়াটা কমপ্লিটলি নিজেদের উপর। এবার দিয়ে দেব মাপ অনুযায়ী গরম জল। আমি সবসময় এরকম গ্রেভি করার জন্যে কেটলিতে আগে থেকেই জল ফুটিয়ে রাখি, এতে ঝোলের টেস্টটা ভালো হয়। ঝোলটা একটু ফুটে উঠলেই দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো হালকা ভাজা আছে, তাই ওগুলোকে সেদ্ধ হওয়ার জন্য টাইম দিতে হবে। মিনিট 5 ধরেই আলুগুলোকে ঝোলের সাথে ফোটালেই দেখা যাবে যে সেদ্ধ হয়ে গেছে। তারপর ধীরে ধীরে মাছের ডিমের বড়াগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিতে হবে। মাছের ডিমের বড়া দিয়ে আঁচটাকে মিডিয়াম করে পরবর্তী মিনিট 2 ধরে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। তার ফলে ডিমের ভেতরে ঝোলটা আর সমস্ত ফ্লেভার আর টেস্ট সুন্দরভাবে ঢুকে যাবে। মিনিট 2 পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে অল্প একটু ধনেপাতা কুচি, 1 চা চামচ গরম মশলা আর 1 টেবিল চামচ ঘি দিয়ে ঢাকা দিয়ে পরবর্তী 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেডি আমাদের মাছের ডিমের ডালনা। গরম গরম ভাতের সাথে লাঞ্চ কিংবা ডিনারে এনজয় করো সিম্পল ইয়েট ভেরি ডেলিশিয়াস এই রেসিপি। কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।